অনেক দিন ধরে বাবার বাড়িতে বেড়াতে এসেছি, সেই জন্য ভিডিও ঠিক মতো আপলোড দিতেই পারছি না। আর এই যে তোমরা ধরে ধরে আমার ফ্যামিলি মানুষজনকে বলো যে আমি কেন রোগা বা কেন মোটা হতে পারছি না, আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কেন মোটা হতে পারছি না। আর তোমরা যারা যারা ভাবছো, মানে মোটা মানুষরা ভাবছো যে আমার মতো রোগা হবে, তো দয়া করে এই টিপসটি ফলো করো, দেখবে তোমরাও রোগা হয়ে যাবে। আর এভাবে আমার শ্বশুর শাশুড়ি কিংবা আব্বা মাকে ধরে ধরে তোমাদেরও বলতে হবে না যে আমি কেন রোগা, কি আমার কোনো রোগ আছে কি না। আমার মনে হয় কি, যারা রোগা তাদের ভিতরে রোগ নেই, যারা টেম্পো হাতির মতো তাদের ভিতরেই অনেক অনেক রোগ। তোমরা শুধুমাত্র শারীরিক রোগে আক্রান্ত নও, তোমরা মানসিকভাবেও আক্রান্ত। একবার ডাক্তার দেখিও। আর হ্যাঁ, এখানে আবার দাদারা বা দিদিরা এসে আবার রাগ দেখাবে, বলবে আমি বডি শেমিং করলাম। মানে পাতলাদের রোগা পাটকা বললে খুব মানে ভালো, আর মোটাদের যদি হাঁটতি কিংবা বস্তা এসব বলি ওদের খুব লাগে। বাই দ্য ওয়ে, দেখতেই পাচ্ছ সে সকালবেলা থেকে মা একভাবে এটা ওটা খাওয়িয়েই যাচ্ছে। এত কিছু খেয়েও যদি আমি মোটা না হই, আমি সত্যি জানি না যে কিভাবে আমি মোটা হব। আর আমার হওয়ার ইচ্ছেও নেই, আমি যেমন আছি তেমনই ভালো। অ্যান্ড মাই বডি ইজ গড গিফটেড, আই নো দিস, ওকে। সো এরপরেও যদি তোমরা এভাবে আমাকে বলতে থাকো, বলতে পারো, আই হ্যাভ এ নো প্রবলেম। তো তোমরা যদি আবার ছোট লোক হও, আমার তো আর কিছু করার